এখন অধিকাংশ লেবু গাছের গুটিগুলো ঠিক এভাবে সেট হচ্ছে। অনেকের গাছে গুটি সেট হওয়ার পরও সেগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার, কারণ আজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো গুটি সেট হওয়ার পর কি করলে বেশিরভাগ গুটিগুলো টিকে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কয়েকটা টিপস যদি ফলো করেন তাহলে গুটিগুলো না ঝরে অধিকাংশ গুটিই দেখবেন খুব দ্রুত বৃদ্ধি হবে এবং গাছ ভরে ফলন পাবেন। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই বুঝতে হবে গাছের গুটি ঠিক মতো সেট হয়েছে কিনা। হেলদি গুটি হবে সবুজ ও শক্ত, আর দুর্বল গুটি দেখুন এরকম হালকা হলুদ রঙের হয়। তাই সবুজ গুটিগুলো টিকিয়ে রাখতে এখন বিশেষ পরিচর্যা নিতে হবে। প্রথমত ওয়াটার ম্যানেজমেন্ট। এই ওয়াটার ম্যানেজমেন্ট হলো এ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলোর মধ্যে একটি। টবের মাটি সবসময় হালকা একটা ময়েশ্চার বা ভেজা ভাব রাখুন, আর জল যেন জমে না থাকে এদিকে খেয়াল রাখবেন। তাই বলে একদিন শুকিয়ে রেখে পরের দিন জল দেবেন না। এটা করতে গেলেই গুটিগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দ্বিতীয়ত, গুটি ধরে রাখতে এ সময় কিন্তু ব্যালেন্স নিউট্রিশনের খুব প্রয়োজন। তাই এখন একটা গাছে আমরা স্প্রে দেব, যেখানে এই গুটিগুলোকে দ্রুত বাড়াতে পারবো, পাশাপাশি গুটির যে বোঁটা সেটাও শক্ত হবে, গাছের যে ওভারঅল গ্রোথ সেটাও ঠিক রাখতে পারবো। তো দেখুন, সেজন্য এখানে 1 লিটার জল এই স্প্রেয়ার বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দিলাম, 2 গ্রাম এনপিকে 13-0-45, 1 গ্রাম ওয়াটার সলিউবল যে 20% বোরন সেটা নিচ্ছি, আর 5 ফোঁটা দিচ্ছি প্ল্যানোফিক্স। এবার স্প্রেয়ার বোতলের মুখটা আটকে ভালো করে ঝাঁকিয়ে জলের সাথে সমস্ত উপাদান খুব ভালো করে মিশিয়ে নেবেন। এবার গাছে স্প্রে করবেন। এই স্প্রের কাজটা সকাল 8টার আগে করবেন, না হলে বিকেল 4টের পর। খুব চড়া রোদে এই স্প্রে গাছে প্রয়োগ করবেন না, এতে গুটি শক্ত হবে, গুটিগুলো ঝরা কমবে, ফল দ্রুত বড় হবে। এই স্প্রে করার 10 থেকে 12 দিন পর গাছে আমরা ভারী খাবার দেব। এক্ষেত্রে টবের মাটিতে এই সার প্রয়োগ করব। সেজন্য 1 মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট, 2 চামচ এনপিকে 10-26-26 ও 1 চামচ নিচ্ছি টাটার ধুরবিগড়। এই 3টে উপাদানকে একত্রে মিশিয়ে টবের উপরের মাটিটা একটু আলগা করে টবের ধার বরাবর এভাবে ছড়িয়ে দেবেন। এখানে যে পরিমাণটা নিলাম এটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য। আপনার গাছ যদি বড় টবে থাকে সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। টবে সার দেওয়ার পর অবশ্যই করে টবের মাটি ভিজতে যতটুকু জলের প্রয়োজন হবে সেই পরিমাণ জল দেবেন। এই সার প্রয়োগের কাজটা বিকালের দিকে করলে সবচেয়ে ভালো হয়। এটা গেল গাছের সার ব্যবস্থাপনা। কিন্তু গুটি থাকা অবস্থায় এফিড, মিলিবাগ ও থ্রিপসের উপদ্রব দেখা যায়। সেজন্য নিয়ম করে প্রতি 15 দিন অন্তর কনফিডার 1/2 ml 1 লিটার জলে গুলে বিকেলের পর পুরো গাছে স্প্রে করবেন। পাশাপাশি সাব ফাঙ্গিসাইড 1 গ্রাম 1 লিটার জলে গুলে মাসে একবার এখন গাছে প্রয়োগ করবেন। তাহলে অপকারী ফাঙ্গাস ও পোকামাকড়ের উপদ্রব থেকে এই গুটি ধরা অবস্থায় গাছকে বাঁচানো যাবে। তবে সবশেষে বলি, এখানে যে এনপিকে, কীটনাশক, ফাঙ্গিসাইডের কথাগুলো উল্লেখ করলাম, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, সার বা পিজিআর এর বিজ্ঞাপনের জন্য নয়। শুধুমাত্র এগুলো গাছে প্রয়োগ করে উপকার পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবশেষে বলবো, গুটি থাকা অবস্থায় কোন কোন ভুলগুলো একেবারেই করা যাবে না, এবার সেগুলো মনোযোগ সহকারে শুনুন। প্রথমত, গাছ কিন্তু এ সময় ছায়াতে রাখবেন না। দ্বিতীয়ত, প্রয়োজনের অতিরিক্ত জল দেবেন না। তৃতীয়ত, নাইট্রোজেন সমৃদ্ধ সার কিন্তু বেশি দেওয়া চলবে না, যেমন ইউরিয়া বা সর্ষের খোলের তরল সার।
খুব ঘন ঘন দেবেন না। তৃতীয়ত, পোকামাকড় দেখে অবহেলা করবেন না। এই সাধারণ ভুলগুলো অবহেলার কারণে 90% গুটি ঝরে যায়। গুটি টিকিয়ে রাখতে যে স্টেপগুলো বললাম সেগুলো ফলো করলে আপনার লেবু গাছে বাম্পার ফলন হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন। এরকম টিপস নিয়মিত পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।